মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লালবাগ তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে গত 22শে মে থেকে আজ 25শে মে পর্যন্ত লালবাগ সেমিনার হলে রবীন্দ্রসঙ্গীত কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার বিষয় ছিল সুরের সঙ্গ ও অনুষঙ্গ। প্রশিক্ষক ছিলেন মনীষা মুরলী নায়ার এবং অরিজিৎ চক্রবর্তী। এই রবীন্দ্রসঙ্গীত কর্মশালায় ৪৫ জন প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করে। কর্মশালায় অডিশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা কর্মশালায় সুযোগ পান। এই কর্মশালার উদ্দেশ্য মহকুমা এবং জেলায় যারা রবীন্দ্রসঙ্গীতে আগ্রহী তারা যাতে আরও ভালোভাবে শিখতে পারে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ বলে জানান লালবাগ মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক নন্দিতা পাত্র। গত 22শে মে থেকে এই কর্মশালায় প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের প্রশিক্ষণ দেন কলকাতা থেকে আগত মাননীয় মনীষা মুরলী নায়ার এবং অরিজিৎ চক্রবর্তী। কর্মশালার শেষ দিন অর্থাৎ আজ 25শে মে 2025 প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের নিয়ে কোরাস একক সঙ্গীত পরিবেশিত হয়। চতুর্থ দিনের শেষে প্রত্যেক শিক্ষার্থীদের শংসাপত্র দেওয়া হয়। একটি সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 দিনের এই কর্মশালার সমাপ্তি ঘটে। এই কর্মশালা নিয়ে প্রশিক্ষক মনীষা মুরলী নায়ার এবং অরিজিৎ চক্রবর্তী ও আয়োজক লালবাগ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক নন্দিতা পাত্র মহাশয়া তিনি কি বললেন আসুন শুনে নেওয়া যাক। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে রবি ঘোষের এই রিপোর্ট। এত ওরা সিরিয়াস, প্রত্যেকে কিছু বলার নেই এবং তথ্য সাংস্কৃতিক বিভাগের এই পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। কারণ আমিও একটা সময় মফস্বলে ছিলাম, শান্তিনিকেতনে। এই মফস্বলে অনেক বাচ্চারা আছে যারা সেই সূত্রে সেই সুযোগটা নেই যাদের, যেটা কলকাতার মানুষ পায়। সেই ক্ষেত্রে এটা একটা খুব ভালো পদক্ষেপ। সাধুবাদ জানাই কর্তৃপক্ষকে এবং আমার সব বাচ্চাদের আমি অনেক শুভেচ্ছা জানাতে চাই, যাতে এই আজ যেটা শুরু হলো সেটা যেন ওদের সারা জীবন ওরা বয়ে নিয়ে যায়। আমাদের উত্তরসূরি। আপনার নাম? আমার নাম মনীষা মুরলী নায়ার, শান্তিনিকেতনে মানুষ হয়েছি, আপাতত কলকাতা। এটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ, যেটার জন্য আমরা তথ্য সংস্কৃতি দপ্তর এবং রাজ্য সঙ্গীত একাডেমি এদের কাছে কৃতজ্ঞ রইলাম যে এইভাবে জেলায় জেলায় সেই জেলার ছাত্রছাত্রী যারা গান বাজনা শিখছেন, যারা গান বাজনা ভালো করে করতে চাইছেন তাদের নিয়ে এরকম একটা কর্মশালা করা, এটা সত্যিই খুব দরকার। এবং সেটা যে হচ্ছে সেই কারণে তাদের সাধুবাদ আমি প্রথমেই জানাবো। এবারে 4 দিনের প্রশিক্ষণ, 4 দিনের কর্মশালা আমি ব্যক্তিগতভাবে খুব এনজয় করেছি বলবো। এবং এখানে যারা এসেছিলেন, যারা গান শিখেছেন তারাও খুব ভালোভাবে, তারা খুব সিনসিয়ারলি চেষ্টা করেছেন গান যেভাবে আমরা শেখাচ্ছি সেইভাবে সেগুলো ঠিকভাবে তোলার। এবং সেটা আজকে ওনারা প্রস্তুত করেছেন, আপনারা অনেকেই সবাই শুনেছেন কেমন ওনারা গেয়েছেন। আমার তো ভালো লেগেছে, আমি আশা করবো আপনাদের সবার ভালো লেগেছে। আর সম্বন্ধে আর তথ্য সংস্কৃতি দপ্তর তাদের আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ রইলাম, আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব। এত সুন্দর কর্মশালার আয়োজন করা এবং এত সুন্দর, সব থেকে বড় কথা, যে কোনো ভালো কাজ করতে গেলে তার একটা প্ল্যানিং এবং তার একটা শিডিউলিং খুব ভালো হলে সে কাজটা এমনি অনেকটা ভালো হয়। এইটা ওরা অসাধারণভাবে করেছেন, যাতে করে আমরা জার্নি করে এসেছি, ক্লাস করিয়েছি, থেকেছি, কোনো কিছুর মধ্যে কোনো রকমভাবে কোনো রকম স্ট্রেন আমরা ফিল করিনি। এবং
খুব আরাম করে আমরা এই ওয়ার্কশপ করেছি, যাতে আনন্দটা আরো বেড়েছে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম অরিজিৎ চক্রবর্তী। অরিজিৎ চক্রবর্তী। আচ্ছা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লালবাগ মহকুমায় রবীন্দ্রসঙ্গীতের উপর একটি কর্মশালা হলো 4 দিন ব্যাপী। 22 থেকে 25শে মে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রশিক্ষক হিসাবে কলকাতা থেকে স্বনামধন্য শিল্পীরা তারা প্রশিক্ষক হিসাবে এসেছেন। আর এখানে আমরা যারা অংশগ্রহণকারীদের আমরা এখানে নিয়েছি তারা সবাই অডিশনের মাধ্যমে এসেছে। এখানে 35 জন প্রতিযোগী বা প্রতিযোগিনী তারা অংশগ্রহণ করেছেন। এই কর্মশালাটির উদ্দেশ্য হলো যে এই সব মহকুমাতেও বা জেলাতে যারা রবীন্দ্রসঙ্গীত শিখতে আগ্রহী তারা যাতে আরও ভালো করে শিখতে পারে, গানের চর্চা যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এটাই তার উদ্দেশ্য। যাতে তারা আরো ভালো করে শিখতে পারে, এটাই তাদের উদ্দেশ্য। রাজ্য সরকারের এটাই উদ্দেশ্য। আচ্ছা, আপনার নাম এবং ডেজিগনেশন? নন্দিতা পাত্র, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক, লালবাগ। ধন্যবাদ।